হ্যালো সবাইকে, আমার কুকিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম। ঠাকুরবাড়ির বই থেকে নেওয়া সেকেলের মাছ ভর্তা রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির। এই রেসিপি সব রকম মাছ দিয়েই হয় আর যে কোনো পিস দিয়েই করতে পারো। ফার্স্টে মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, তারপরে দেখো নুন মাখিয়ে নিচ্ছে এবারে। মাছগুলোকে খুব ভালো করে নুন মাখিয়ে নিলাম। এবারে দেখো পেঁয়াজ নিয়েছি দুটো মতো, পেঁয়াজগুলোকে ভালো করে কেটে নেব। খুব ভালো করে পেঁয়াজের খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এবারে দেখো স্লাইস করে পেঁয়াজগুলোকে কেটে নেব। আমার সব পেঁয়াজগুলো কাটা হয়ে গেছে। এবারে চলো কড়াই বসিয়ে দিই। কড়াই দেবো জল, জলটা গরম করে নিয়ে দেবো আমি একটা একটা করে মাছগুলো আমি জলে সিদ্ধ করে নিচ্ছি। জলটা ফুটে উঠলে একটা একটা করে মাছগুলোকে সব অ্যাড করে দেবো জলের মধ্যে। এবারে খুব ভালো করে ফুটিয়ে নেব, ফুটিয়ে নিয়ে সিদ্ধ করে নেব। যেহেতু মাছের পিসগুলো অনেকটা মোটা মোটা, এ কারণে আমি একটু বেশি করে কিন্তু কড়া করে ভালো করে সিদ্ধ করে নেব, যাতে আষ্টে গন্ধটা কেটে যায়। তো এই যে দেখো মাছগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে ভালো মতো। এবারে মাছগুলোকে একটা একটা করে একটা পাত্রে তুলে নিলাম। এদিকে মাছগুলো একটু ঠান্ডা হয়ে যাক, আর এদিকে আমি পেঁয়াজ আর লঙ্কাটাকে ততক্ষণে ফ্রাই করে নিই। আর এই রেসিপিতে কোনো কথা হবে না, একদমই খাঁটি সর্ষের তেলই এখানে কিন্তু অ্যাড করা হবে। তেল থেকে যখনই দেখবে ভাপ উঠবে তখনই দেবে শুকনো লঙ্কাগুলোকে। প্রথমে আমি শুকনো লঙ্কাগুলোকেই ফ্রাই করে নেব। আমি এখানে 4টে শুকনো লঙ্কা লম্বা লম্বা দেখে অ্যাড করছি। তোমরা চাইলে কিন্তু ঝাল ঝাল খেতে চাইলে এর থেকে বেশি লঙ্কাও অ্যাড করতে পারো। তো দেখো শুকনো লঙ্কাগুলোকে খুব সুন্দর করে কিন্তু ফ্রাই করে নিলাম, একটা আলাদাই সুগন্ধ আসছে। সেই তেলে আমি এবারে পেঁয়াজগুলোকে অ্যাড করে পেঁয়াজগুলোকে ফ্রাই করব। পেঁয়াজগুলো কিন্তু খুবই হালকা সামান্য পরিমাণে ফ্রাই করব, নামমাত্রই ফ্রাই করা। এই যে দেখতে পাচ্ছ হালকা কাঁচা কাঁচা হালকা ফ্রাই। পেঁয়াজটাকে এমন ফ্রাই করলে না দারুণ একটা স্মেল আসে আর খুবই সুন্দর টেস্ট আসে। এদিকে পেঁয়াজ লঙ্কাটা একটু ঠান্ডা হোক, ততক্ষণে মাছগুলো ঠান্ডা হয়ে গেছে। মাছের কাটাগুলো এবারে চলো বেছে নিই। এই রেসিপিটা খুবই টেস্টি খেতে জানো, কিন্তু একটু রিস্ক আছে। ওই যে মাছের কাটা, একটু সময় নিয়ে মাছের কাটাগুলো ভালো করে বেছে নিলেই ব্যাস, তাহলে কিন্তু এর থেকে সুস্বাদু খাবার হতেই পারে না। এই রেসিপিগুলো খুবই পুরোনো দিনের রেসিপি, আর এগুলো খেতেও কিন্তু খুব সুন্দর লাগে। আগেকার দিনে এগুলো বেশিরভাগ ঠাকুমারা বানাতো, কিন্তু এখন আর বানানো হয় না। কিন্তু দেখো আমাদের হাতের কাছে এখন সবকিছুই থাকে, বড় বড় মাছ থাকে, সবকিছু থাকে, কিন্তু আমরা করে খেতে জানি না। তো দেখো এদিকে আমি ভালো করে কাটাগুলো বেছে নিয়েছি মোটামুটি সবগুলোই। তারপরে দেখো পরিমাণ মতো এবার নুন অ্যাড করবো এর মধ্যে। মাছের কোয়ান্টিটি অনুযায়ী নুনটাকে অ্যাড করতে হবে। এবারে নুন, শুকনো লঙ্কা আর পেঁয়াজটাকে ভালো করে মেখে নেব। এটা কিন্তু হাত দিয়ে মাখাতে হবে, ওই যে ভয় করলে হবে না যে হাত চালা পোড়া করবে। সুন্দর সুস্বাদু খাবার খেতে হলে এটুকু কষ্ট তো করতেই হবে। এই খুব ভালো করে শুকনো লঙ্কা, নুন আর পেঁয়াজ ভালো করে মাখিয়ে তারপরে দেখো মাছগুলো অ্যাড করলাম। এবার সর্ষের তেলে, মাছে, নুনে, লঙ্কায় ভালো করে পেঁয়াজে মাখিয়ে নেব। ইস, আমার তো এখনই জিভে জল চলে আসছে যে এটা খাবো কখন। এটা গরম ভাত দিয়ে খেতে খুব সুন্দর লাগে। এই রেসিপিগুলো পেলে না সত্যি বলছি অন্য কোনো রেসিপি লাগবেই না। মাছটা পুরোপুরি মাখানো কমপ্লিট। এবারে দেখো লাস্টে কিন্তু এভাবে সর্ষের তেল উপর দিয়ে ছড়িয়ে দিতেই হবে। একটু সর্ষের তেলের ঘ্রাণটা না আসলে কি আর রেসিপি মানাই? তো ফাইনালি কিন্তু আমাদের মাছ ভর্তা রেসিপি রেডি। তো কেমন লাগলো ভিডিওটা সেটা কিন্তু অবশ্যই জানাবে। আর সবার আগে বলবো একবার হলেও এমন ভাবে কিন্তু একটা রেসিপি ট্রাই করে দেখতেই হবে। চলো না ফিরে যাওয়া যাক আবারও সেই আগের দিনে, আগের রেসিপিতে, আগের খাওয়া দাওয়াতে, আগের ভালোবাসাতে। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আজকের ভিডিওটা এখানে এন্ড করছি, টাটা।